বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের টিস্যু বা মাসেলের বা প্রতিটা সেলের শক্তি সামর্থ্য কমে আসে। যখন বয়স বাড়তে থাকে, ধরেন 40, 50, 60, 70, 80, এই বয়সে গেলে আস্তে আস্তে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে মাংসপেশির ব্যথা, যেমন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, অনেকে মাসেল ব্যথার সাথে মাংসপেশি শুকিয়ে যাওয়া, হাঁটু ব্যথা, হাঁটুর শক্তি কমে আসা, হাঁটা চলাফেরায় কষ্ট হওয়া, বুকের ব্যথা, পেটের ব্যথা বা মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এবং ঘাড় ব্যথার সাথে দেখা যায় যে দৈনন্দিন যে কাজকর্ম আমরা বলি এডিএল, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে জামা কাপড় পরতে বয়স্কদের সমস্যা হয়, বিছানায় রাতে শুইলে মাংসপেশি চাবানো, কামড়ানো বা অনিদ্রা, ঘুম না আসা, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন হৃদরোগজনিত সমস্যা এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বয়সজনিত মানুষের আর্থ্রাইটিস ডেভেলপ করে, স্পন্ডাইলোসিস। এতে দেখা যায় যে মানুষ আস্তে আস্তে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে। এই রোগীদের করণীয় আমি বলবো যে আমাদের জনসচেতনতার দরকার। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বয়স হলে তো এই ব্যথা হবেই, বয়স হলে কোমর ব্যথা হবে, বয়স হলে ব্যথা বেদনায় বিছানায় পড়ে থাকবে, বা বয়স হলে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে থাকবে, এটার কোনো চিকিৎসা নাই। এটা একটা অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা, অপধারণা। আমরা যে বয়সী থাকি না কেন, আমাদের যে রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক, আমরা যে রিহ্যাব কথা বলি, আমি যেমন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, আমরা চাই একটা মানুষ আমৃত্যু মানে মরণের আগ পর্যন্ত সে যেন তার নিজের কাজটা নিজে করতে পারে, সে যেন নিজের নামাজ নিজে, কারো হেল্প ছাড়া নামাজ রোজা, তার ধর্মীয় কাজ বা অন্য যে ধর্মে আসেন না কেন তার কাজটা সে করতে পারে, চলাফেরা করতে পারে, আরেকজনের উপর ডিপেন্ডেন্সি না হয়। তো এই জন্য আমাদেরকে বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে। এই জাতীয় বয়স্ক রোগী যারা বাসায় আছেন তাদেরকে এই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে অনেকাংশে এই সমস্যাগুলো চলে যাবে। ব্যথায় কুসুম গরম শেক বয়স্ক মানুষের জন্য খুবই উপকারী। শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আমরা দিয়ে থাকি, এই ব্যায়ামগুলো খুবই উপকারী। এবং সকালের রোদ হোক বা বিকালের রোদ, স্পেশালি সকালের রোদটা আমরা বেশি প্রেফার করে থাকি। এই রোদে হাঁটা বয়স্ক মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং বয়স্ক মানুষের যে কমন রোগগুলো আছে, যেমন ধরেন হার্টের ডিজিজ, ডায়াবেটিস, অন্যান্য পুরুষদের প্রোস্টেটের ডিজিজ, মহিলাদের বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, এই রোগগুলোকে আপনাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ইমিউনিটি বাড়াতে হবে। আমাদের বডি ইমিউনিটি বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার আমাদের বয়স্ক মানুষদের দিতে হবে। অনেক সময় যাদের বয়স হলে আঘাত পান, আপনারা পড়ে যান, সেই ক্ষেত্রে অবহেলা করা যাবে না। অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে প্রয়োজনে এক্সরে করে দেখতে হবে, যে অনেক সময় ভেঙে যায়, রোগী জানে না। আসুন আমরা আমাদের বয়স্ক মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের এই জাতীয় চিকিৎসা এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদেরকে আমাদের মূল ধারায়, আমাদের ফ্যামিলি বাইন্ডিংসটা আমরা বাড়াই এবং মূল ধারায় তাদেরকে আমরা আমাদের কাজে, ধর্মীয় সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ যেন তারা করতে পারে, সেই দিকে আমরা ফিরিয়ে আনি।